কি করে লাভ জিহাদ হতে পারে? এটা আমি কি বললাম আপনাকে? আমাদের সম্পর্কটা আজকের নয়, 16 বছরের প্রায় সম্পর্ক। এটা কি করে লাভ জিহাদ হতে পারে? আমাকে দেখে আপনার কি মনে হচ্ছে আমি কি 18 বছরের নিচে? কি মানে আমার যা ধর্ম আমি সেটাই থাকবে, ওর যা ধর্ম তাই থাকবে, যেই জন্য আমরা স্পেশাল একটা চুজ করেছি। ভারতের আইন এই বিবাহকে স্বীকৃতি দেয়। একজন হিন্দু মেয়ে একটি মুসলমান ছেলেকে বিয়ে করতে পারে। একটি মেয়ে একটি ছেলে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন, মেয়েটির বাড়ির লোক তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। দীর্ঘ প্রায় 15-16 বছরের প্রেমের সম্পর্ক, আর তারপর স্বেচ্ছায় ভিন ধর্মে বিয়ে করতে গিয়ে বাধার সম্মুখীন উলুবেড়িয়ার 2 প্রাপ্তবয়স্ক যুবক যুবতী বৈশালী সাহা ও আকরম খান। এই ঘটনার পরিপ্রেক্ষিতে দ্বারস্থ কলকাতা হাইকোর্টে। দীর্ঘ প্রায় 16 বছরের রিলেশনে থাকার পর অবশেষে বিয়ে করার সিদ্ধান্ত নিলে তাদেরকে নানা রকম ভাবে হেনস্থা এবং হুমকি দেওয়া হয় বলে অভিযোগ এই 2 যুগলের। অভিযোগের ভিত্তিতে আগামীকাল কলকাতা হাইকোর্টে মামলা ফাইলের কথা জানিয়েছেন আইনজীবী সব্যসাচী চ্যাটার্জি। কি বলছেন তিনি, শুনুন। আমাদের 15-16 বছরের পুরনো সম্পর্ক। আমরা ছোট থেকেই একে অপরকে ভালোবাসি। তো আমরা স্পেশাল ম্যারেজ অ্যাক্টে বিয়ের অ্যাপ্লাই করেছিলাম, যে যার ধর্ম রেখে। এটা কোনো রকমভাবে কনভার্টের ব্যাপার নয়, ঠিক আছে? ও ওরটা পালন করবে, আমি আমারটা পালন করবে, এর উপরেই বেস করেই আমরা স্পেশাল ম্যারেজ অ্যাক্টে অ্যাপ্লাই করেছিলাম। বাট কিছুদিন আগে, মানে 8-10 দিন আগে, কিছু লোক এনার বাড়িতে যায় এবং বিভিন্নভাবে ম্যানিপুলেট করার চেষ্টা করে যাতে না করেন বিয়েটা। থানায় গিয়ে জোর জবরদস্তি যাতে আমার নামে কমপ্লেন করানো হয়, এই চেষ্টা করা হয়েছে। বাট রাতে একে ফোর্সও করা হয়েছিল যাতে যায়, গিয়ে আমার নামে কমপ্লেন করে। বাট যাতে রাজি না হওয়ায় বিভিন্ন রকমভাবে ডেট সেটও দেওয়া হয়েছে। এমনকি এটাও বলা হয়েছে যে আজকে যদি বেরোয় তাহলে কুপিয়ে খুন করা হবে বা পরবর্তীকালে দেখে নেওয়া হবে। এখন আপনারা কি চাইছেন? আমরা চাইছি যাতে এরকম কোনো সমস্যা না হয়, এবং আমাদের তো এত বছরের সম্পর্ক, 15-16 বছরের, এবং আমরা চাইছি এবার সেটা বিয়ে করতে। তো এখন হঠাৎ করে বলছে এটা করা যাবে, এটা করা যাবে না, সেটা তো এটা বিভিন্ন দলগোষ্ঠী থেকে, হিন্দু দলগোষ্ঠী থেকে তারা বলছে এটা, যে আমরা এরকম হিন্দু সংগঠন থেকে আসছি। তো তারা আমাকে বিভিন্নভাবে থ্রেট দিচ্ছেন, এবং আমার বাবাকে, আমার বাড়ির লোকেদেরকে বলা হচ্ছে যে দোকান জ্বালিয়ে দেওয়া হবে, বাড়ি জ্বালিয়ে দেওয়া হবে, দোকানে ব্যবসা করতে দেওয়া হবে না, এবং আমাকে মেরে ফেলা হবে। এই সব ধরনের থ্রেট আমাকে দেওয়া হচ্ছে। আপনি কি ভয় পেয়েছেন? না, আমি কেন ভয় পাবো? তার থেকেও বড় কথা, আমাদের তো সরকারে এখানে স্পেশাল ম্যারেজ অ্যাক্ট যেটা, সেটা তো কোনো অবৈধ জিনিস নয়। আমরা আইন মেনে কাজ করছি, ঠিক আছে? আমরা কোনো এরকমটা নয় তো যে আপনার উপরে হয়তো এই ছেলের পক্ষ থেকে প্রেশার ক্রিয়েট করা হয়েছে কোনো রকম ভাবে? না, এরকম কিছু নয়। আমাদের তো আজকে নতুন সম্পর্ক নয়। আমাকে দেখে কি মনে হচ্ছে আপনার? আমাকে দেখে আপনার কি মনে হচ্ছে আমি কি 18 বছরের নিচে? আমি একজন অ্যাডাল্ট মানুষ, ঠিক আছে? তো আমি নিজে চিন্তা ভাবনা করে এই ডিসিশন নিয়েছি, এবং ব্যাপারটা হচ্ছে যে আমাদের নতুন সম্পর্ক না, সম্পর্ক অনেক পুরনো, আমাদের 15-16 বছরের সম্পর্ক, ঠিক আছে? এবং হঠাৎ করে এই জিনিসপত্রগুলো এখন তৈরি করা হচ্ছে। তো আমরা যেটা করছি, আমার মনে হয় না যে এটা আমরা আইনের বিরুদ্ধে গিয়ে কিছু করছি। যদি এটা আইনের বিরুদ্ধেই হতো তাহলে এই লটা থাকতো কেন? আমরা তো স্পেশাল ম্যারেজ অ্যাক্টে করছি, তাহলে এটা তো থাকতোই না, তাই নয় কি? তো আমরা করছি, নিয়ম মেনে করছি, কিন্তু তারপরেও এই জিনিসপত্রগুলো আমাদেরকে ফেস করতে হচ্ছে, যেটা একদমই গ্রহণযোগ্য নয় বলে আমার। আপনারা আদালতে এসেছেন, এর আগে কি মানে পুলিশের দ্বারস্থ হয়েছিলেন? পুলিশের দ্বারস্থ বলতে আমরা সেভাবে পুলিশের দ্বারস্থ হইনি, আমরা ডাইরেক্ট কোনো পুলিশের কাছে যাইনি। তবে হ্যাঁ, কালকে হচ্ছে এটা জিনিসটা যখন মানে বলেছিল যে থানাতে নিয়ে যাওয়া হচ্ছে, ঠিক আছে? তো সেখানে থানাতে নিয়ে গিয়ে বাবাকে বিভিন্ন ধরনের প্রেশারাইজ করা হয়। এটা তারা ওখান থেকে ফোন করে আমাকে রীতিমতো ধমকি দিচ্ছে, মানে আমার বাবার কাছ থেকে ফোন কেড়ে নিয়ে, এবং আমাকে বলছে, তখন রাত্রি 11:30 বাজে, তখন বলছে আপনি আসুন, আপনাকে এখানে এসে আমাদেরকে সাইন করে দিয়ে যেতে হবে, যে লাভ জিহাদের একটা ওরা অ্যাপ্লিকেশন লিখেছে, তাতে আমাকে সাইন করতে হবে, ঠিক আছে? আমি বলছি আপনারা এত রাতে আমাকে এটা বলতে পারেন কি করে? এটা কি করে লাভ জিহাদ হতে পারে? এটা আমি কি বললাম আপনাকে? আমাদের সম্পর্কটা আজকের নয়, 16 বছরের প্রায় সম্পর্ক। এটা কি করে লাভ জিহাদ হতে পারে?
আমাকে অত রাত্রে মানে লিটারালি আমাকে এরমভাবে বলা হচ্ছে আমাদের লোক যাচ্ছে আপনাকে নিয়ে আসবে, ওখান থেকে মহিলারা চেঁচিয়ে চেঁচিয়ে বলছে তুই আসতে পারবি না, আমরা তাহলে এত রাত অবধি এখানে কি করছি, এখানে এসে আমি কি আসতে বলেছি আপনাদেরকে? এনারা কি আপনাদের এলাকার মানুষজন বা আপনার আত্মীয় স্বজন? আমি সেটা বুঝতে পারছি না, ঠিক আছে। তবে আমি যতখানি শুনেছি বলছে যে বাগনান বা আমতার দিক থেকে লোকেরা নাকি বেশি পরিমাণে এসে এরকম ঝামেলাটা করছে। এবার আমি শিওর না, আমি এইটুকুনি শুনেছি। রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রয়েছেন, তিনি প্রশাসনিক রাজ্যের প্রধান বর্তমানে, তার কাছে কি দাবি করবেন? তার কাছে দাবি করব যে আমরা তার রাজ্যের মানুষ, আমাদের সেফটি তার হাতে। তো আমার পুরো বিশ্বাস উনি আমাদের সাথে থাকবেন এবং আমাদের সাহায্য করবেন যদি কোনো সমস্যা হয়। যা আমরা স্পেশাল অ্যাক্টে বিয়েটা করছি, ঠিক আছে। তো স্পেশাল অ্যাক্টে বিয়ে করার অর্থ হচ্ছে ও যেমন ওর রিলিজিয়ানটাকে মেনটেন করবে, আমি আমার রিলিজিয়ানেই থাকবো। এখানে কোনো কনভার্ট হচ্ছে না। এবং যখন প্রথম দিন আমার কাছে তারা এসেছিলেন, আমি প্রথম দিনেও এই একই কথা বলেছি, আপনারা যে বলছেন কনভার্ট, আমি এখানে কোনো কনভার্ট হচ্ছে না। আমরা এখানে একই, মানে আমার যা ধর্ম আমি সেটাই থাকবে, ওর যা ধর্ম তাই থাকবে। যেই জন্য আমরা স্পেশাল একটা চুজ করেছি। স্পেশাল ম্যারেজ একটা কী বলে সেটা একটু দেখে নিন না, তাহলেই তো বুঝে যাবেন। আপনার নাম? আমার নাম বৈশালী সাহা। আমার নাম আকরাম খান। কি সমস্যা নিয়ে এনারা এসেছেন আপনার কাছে? দেখুন, এটা একটা নতুন ধরনের সমস্যা বাংলায় চালু হলো। দুজন অ্যাডাল্ট ব্যক্তি তারা নিজেদের পছন্দ মতন বিবাহ করতে পারেন, এটাই আমাদের দেশের সাধারণ নিয়ম। তাদের ধর্মবিশ্বাস যাই হোক, তারা দুটি ধর্ম থেকেও যদি তারা বিলং করেন, তাহলেও তারা স্পেশাল ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী তাদের বিবাহ তারা রেজিস্ট্রেশন করতে পারেন। কিন্তু আমরা দেখলাম এই ঘটনা ঘটল উলুবেড়িয়া শহরে, একেবারে প্রশাসনিক দপ্তর, থানা তার নাকের ডগায় একদল তথাকথিত যাদের কাজ হচ্ছে বিভিন্ন জনের ব্যক্তিগত জীবনে ইন্টারফেয়ার করা, তাদের জীবনের মধ্যে তারা কে কী করছেন, কে কী খাচ্ছেন, কে কাকে বিয়ে করছেন, সেই জায়গাটাকে নিশ্চিত করা, সেই বিষয়ে তাদেরকে বিরক্ত করা, সমস্যা সৃষ্টি করা, হুমকি দেওয়া, ধমক দেওয়া। গতকাল রাত্রে যখন উনি খবর দিলেন আমাকে যে এইরকম ঘটনা হচ্ছে, এরকম টর্চারের শিকার ওনার বাবা, তিনি তো আর বিয়ে করতে যাননি। এই মেয়েটির বাবা, এই মেয়েটি হিন্দু এবং হিন্দু ধর্মে বিশ্বাসী। তাঁর বাবা, তিনিও হিন্দু ধর্মে বিশ্বাসী। তাকে রাত্রিবেলা ওরা তুলে নিয়ে যায় এবং মানসিক চাপ সৃষ্টি করা হয় যাতে তার মেয়ে, তার যিনি জীবন সঙ্গী যাকে বেছে নিয়েছেন, যিনি ইসলাম ধর্মে বিশ্বাস করেন এবং ভারতের আইন এই বিবাহকে স্বীকৃতি দেয়, ভারতের আইন এই বিবাহকে স্বীকৃতি দেয়, একজন হিন্দু মেয়ে একটি মুসলমান ছেলেকে বিয়ে করতে পারে। ভারতের আইনে কোথাও এটা বাধা নেই। তারা যদি অ্যাডাল্ট হল তারা বিয়ে করতে পারেন, কিন্তু তাদের এই বিয়েটা যাতে না হয় তার জন্য তারা চাপ দিতে শুরু করেন। এমনকি বলেন যে নোটিশ হয়েছে স্পেশাল ম্যারেজ অ্যাক্টে, সেই নোটিশের যেন অবজেকশন উনি দেন, এই চাপ দেওয়া হয় এবং তাদের উপরে এই চাপ দিয়েই চলা হচ্ছে, ক্রমাগত দেওয়া হচ্ছে। আমরা ইতিমধ্যেই বিভিন্ন অথরিটির কাছে, ইনক্লুডিং পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে আমরা চিঠি আকারে উনি জানিয়েছেন এবং আগামীকাল আমরা মহামান্য হাইকোর্টের সামনেও বিষয়টি নিয়ে আসবো। ইটস এ সিরিয়াস ম্যাটার, কারণ আমরা কখনোই এই তথাকথিত লাভ জিহাদের যে গল্প যেটা চালু করা হচ্ছে তার নামে আবার এটাকে একটা অনার কিলিংয়ের জায়গায় আমরা নিয়ে যেতে পারি না। আমরা অনেক ত্যাগ তিতিক্ষার মধ্যে দিয়ে, অনেক লড়াই সংগ্রামের মধ্য দিয়ে আমাদেরকে এই ধরনের যে সমস্ত অন্ধবিশ্বাসগুলি ছিল আগে, তাকে জয় করে এগোতে হয়েছে। আইনের এই অগ্রগতিটাও কিন্তু মানুষের এই যাত্রাপথের অগ্রগতিকেই সূচিত করেছে। কিন্তু আজকে যে ঘটনা ঘটছে, আমি বলতে বাধ্য হচ্ছি, এটা কিন্তু খুব ভয়ঙ্কর। একটি মেয়ে, একটি ছেলে, তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। মেয়েটির বাড়ির লোক তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তার অন্য ছোট ছোট বোনেরা আছে, তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাদের উপর কিছু ব্যক্তি, তাদের মধ্যে কেউ আসছেন শুভাকাঙ্ক্ষী হিসেবে, কেউ আসছেন তাদের দরদি হিসেবে, তারা এসে নানা রকম কথা বলবার চেষ্টা করছেন। তার বাবার উপরেও মানসিক অত্যাচার করা হচ্ছে। আমি প্রশাসনের কাছে বলবো, আপনারা অবিলম্বে বিষয়টিকে নজর দিন। মেয়েটি গতকাল রাত্রে মেল করে জানিয়েছে
এসপি গ্রামীণ তাকে পর্যন্ত মেল করা হয়েছে, এখনো পর্যন্ত তাদের দিক থেকে আমরা কোনো রেসপন্স পাইনি। যদি রেসপন্স উনি পান নিশ্চিতভাবেই আমরা কৃতজ্ঞ থাকবো প্রশাসনের কাছে, কিন্তু আমরা এখনো পর্যন্ত যেহেতু পাইনি, আমরা বুঝতে পারছি না এই আস্থা কতক্ষণ রাখা যাবে। আমরা আগামীকাল সকালেই মহামান্য কলকাতা উচ্চ ন্যায়ালয়ের দৃষ্টি আকর্ষণ করব এই ঘটনাটি সম্পর্কে।